নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আমি নতুন সূর্য আমার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। যারা জানেন না তাদেরকে শুরুতেই বলে দিই, এটা হচ্ছে আমাদের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস রেলওয়ে। এটাকে ভিটিও বলে আমরা চিনি, পুরাতন নাম ছিল ভিক্টোরিয়া। আর এটার কনস্ট্রাকশনটা বহু পুরনো ব্রিটিশ আমলের, যেটা দেখলে কিন্তু বেশ লন্ডন লন্ডন ফিল হয়। তো যাই হোক, লন্ডন না, এটা মুম্বাই। চলে এসেছি ভিটি স্টেশনে। তখন বাজছিল সময় প্রায় 4:30, ভোর 4:30। আর বন্দে ভারতে চড়ব এবং তার উদ্দেশ্যে আমরা প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ বন্দে ভারতের রিভিউ দেব, কি খেলাম কি করলাম সবটা। আর এখানে কিছুটা দেখিয়ে দিচ্ছি ভিটি রেলওয়ে স্টেশনের চেহারা। মূলত এখানে অনেকেই ছিল জানেন, যাদের কোনো ঘর বাড়ি নেই, তারা 5টা বাজতেই পুলিশ এসে হুইসেল মারতেই সবাই উঠে চলে গেল। যাকে যেটা মূল আজকে বিষয়বস্তু, সেটা হলো বন্দে ভারতের রিভিউ। তো আমাদের প্ল্যাটফর্মে অ্যানাউন্স হয়ে গেছে 6:20-তে, আমাদের সকাল 6:20-তে আমাদের ট্রেন আসার ছিল। এবং ট্রেনের নাম্বারও আপনারা আশা করি দেখতে পেলেন, 22223। এই যে বন্দে ভারত ঢুকছে। আর এত সুন্দর দেখতে গাড়িটা, শুরুতেই বলে রাখি, দারুণ দেখতে, একদম ঝাঁ চকচকে সাদা, গাগুলো পুরো একদম গ্লসি ফিনিশ, আর কাঁচগুলো হচ্ছে টিন্টেড ব্লু কালার, যার জন্য সূর্যের রশ্মিটা তীব্রভাবে এসে আপনাকে বিরক্ত করতে পারে না। তবে হ্যাঁ, ব্লাইন্ড ফোল্ডও আছে, মানে আপনি একটা নামিয়ে নিতে পারেন, শিট মতন আছে কভার করার জন্য সানলাইট থেকে। তো প্রথমে বলে রাখি যে আমার ট্রেনের যে টিকিটটা ছিল সেটা হচ্ছে নর্মাল চেয়ার কারের, 720 টাকা এর ফেয়ার ছিল। সম্পূর্ণ ট্রেনটি এসি এবং এর দরজাটি ভীষণই সুন্দর, বোতাম টিপে খুলতে হয় আর নিজের থেকে স্লাইড করে খুলে যায়। আমাদের টিকিট নাম্বার ছিল 4041। কেন 4041 নাম্বার বললাম? কারণ এটা হচ্ছে একদম বগির মাঝখানের অংশ, আর মাঝখানে যে অংশটি থাকে তার টেবিলটি ঠিক এরকম ফোল্ডিং থাকে, মানে বগির মাঝখানের যে সিটটা থাকে তার টেবিলটা থাকে এরকম, বেশ অনেকটাই জায়গা পাওয়া যায়। আর সিটগুলো মোটামুটি যেরকম নর্মাল চেয়ার কার এসি গাড়িতে হয়ে থাকে সেরকমই। আবার সিটগুলোকে না, মানে ফ্লাইটে যেরকম আমরা অ্যালাইন করতে পারি ওরকম করতেও পারি। তো এইভাবে টেবিলটাকে খুলে রাখা যায়, পা রাখার মোটামুটি বেশ ভালোই জায়গা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর সামনে হলো চার্জিং, এই যে প্লাগ পয়েন্ট আছে, এখানে আপনারা কর্ডও ঢোকাতে পারেন এবং প্লাগও ঢোকাতে পারেন, তার ব্যবস্থা করা আছে প্রতিটি সিটের তলায়। তো এই যে আমরা বসে পড়েছি, আর মাথার উপরে আছে স্টাডি লাইট। এই স্টাডি লাইটগুলো জাস্ট একটুখানি আঙুল দিলেই কিন্তু জ্বলে যায়। আমার যাত্রাপথে ছিল আমার ছেলে, কিছুটা ভিডিও ও তুলে দিয়েছে। যেমন শুরুতেই এই যে নিউজ পেপার পেয়ে গেছি, আর সঙ্গে ছিল 500 ml একটা জলের বোতল। হ্যাঁ, রেল কিন্তু এখানে কিছুটা কাটেল করেছে। আগে কিন্তু আমরা 1 লিটারের জল পেতাম, এখন সেটা 500 করে দিয়েছে। যাই হোক, ট্রেন চলতে শুরু করে দিয়েছে, আর কিছুটা মুম্বাইয়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই উঁচু উঁচু আকাশচুম্বী বিল্ডিং, আর এগুলো সবই প্রায় অফিসের বিল্ডিং। তো যাই হোক, আজকের বিষয়বস্তু এই সব না, মুম্বাই ভ্রমণ না, আজকের সম্পূর্ণ বিষয় হলো বন্দে ভারতের রিভিউ। হ্যাঁ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন দেখবেন আজকে ভিডিওটা, তাদেরকে একটা অনুরোধ করব, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি থাকতে ইচ্ছে করে তাহলে একটুখানি সাবস্ক্রাইব করবেন। এই ধীরে ধীরে আমাদের ট্রেন তার গতি নিয়ে ফেলেছে। তো আজকের এই ভিডিওটা আমার চ্যানেলে এরকম প্রথম হবে, সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা একটু মন দিয়ে দেখার জন্য। ট্রেন চলতে শুরু করে দিয়েছে, ইতিমধ্যে জল দিয়ে দিয়েছে, আর ততক্ষণে কিন্তু আর কিছু আসেনি। পরবর্তী কী আসছে সেটা দেখাবো তো নিশ্চয়ই, কিন্তু তার আগে আপনাদেরকে বোর্ডটা দেখিয়ে দিলাম। আর এই বোর্ডটাতে ডিসপ্লে হয়
ট্রেনের কোচ নাম্বার, ট্রেন কতটা স্পিডে যাচ্ছে। পেপার পড়তে পড়তে হঠাৎ মনে হলো যে একটু একটু খিদে পেয়ে গেছে। যেমন চিন্তা তেমন একটু পরেই চলে এলো মর্নিং টি। হ্যাঁ, 6:20 যেহেতু ট্রেন ছিল তাই জন্য মর্নিং টি বলতে পারি। তো আমি জেনারেলি ট্রেনে চা খাই না, কফিটা খাই, কারণ কফি যত বাজেই হোক না কেন একটা কফির মতন স্মেল করবে, ওই জন্য। আর সঙ্গে ছিল 2টি মেরি বিস্কুট আর একটা হ্যান্ড স্যানিটাইজার। আর এইখানে দেখতেই পাচ্ছেন গ্লাসে জল। ব্যাস, এইবারে কফিটার প্যাকেটটা খুলে কফিটার মধ্যে দিয়ে দিলেই রেডি হয়ে যাবে ইনস্ট্যান্ট কফি। হ্যাঁ বন্ধুরা, কফিটা কিন্তু ভালোই ছিল সত্যি কথা বলতে খেতে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যতটা পরিমাণ জল দিয়েছে তাতে ওই একটি স্যাশে পুরোটা দিয়ে কিন্তু তার কালারটা কিন্তু এরকম হয়েছিল। আমার কফিটা বেশ ভালো লেগেছিল। আর আমি বেসিক্যালি মেরি বিস্কুট একদম পছন্দ করি না, তাই জন্য মেরি বিস্কুটটা আমি খাইনি, ছেলেকে দিয়েছিলাম। ব্যাস চাটা খেয়ে জল টল খেয়ে এবারে চলে এসেছি ওয়াশরুম ডেঞ্জার জায়গা, প্রচণ্ড বাজে থাকে, কিন্তু বন্দে ভারতের বিশ্বাস করুন খুব ভালো। এটা হাত শুকানোর জায়গা, যেগুলো শপিং মলে দেখি এটাকে কি বলে জানি না, তো প্রেস করলে জল, এপাশে সাবান আর বড় একটা বেসিন দিয়েছে। বেসিনটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাথরুমের বেশ ভালোই গন্ধ করছিল, সুন্দর গন্ধ। আর এখানে টয়লেট রোল দেওয়া রয়েছে টিস্যুর। তো যারা টিস্যু ব্যবহার করবেন তাদের জন্য, আশা করি এটা আর বলতে হবে না কেন। তো এইখানে হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ফেলার জন্য। আশা করি বুঝতেই পারলেন, পাশে রড দেওয়া আছে। আর এটাও দেখুন যথেষ্ট পরিষ্কার, আর এটা ব্রেইলে লেখা আছে, যারা চোখে দেখতে পান না তাদের জন্য ইনস্ট্রাকশন দেওয়া। আর এখানে দেখুন বলছিলাম না সুন্দর গন্ধ, ওই যে ওডোনিল। আর এটা হচ্ছে ভ্যাকুমওয়ালা ক্লিনার, গ্রিন বাটনটা প্রেস করে দিলেই ভ্যাকুমে আমাদের ওয়েস্ট ম্যাটেরিয়াল চলে যাবে। ব্যাস, তারপরে ট্রেন প্রায় আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছিল, তার আগে পেলাম ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্টে ছিল ননভেজ, সেই জন্য আমি পেয়েছিলাম অমলেট, ফ্রেঞ্চ ফ্রাই, ব্রেড বাটার, জ্যাম, একটা কেক এবং সস। যারা ভেজিটেরিয়ান তাদের দেখছিলাম পুরি, দহি এইসব এসেছিল। তো যাই হোক, 720 টাকার ফুল এসি এত সুন্দর সুবিধাযুক্ত গাড়িতে কিন্তু মন্দ সফর করলাম না। কথা বলতে বলতে ভিডিও শেষে চলে এসেছি এবং আমার যে ডেস্টিনি ছিল সেখানেও চলে এসেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।